যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের হিউস্টনে এক বাংলাদেশিকে হত্যার অভিযোগে আরেক বাংলাদেশি আদালতের রায়ে মৃত্যুদণ্ডাদেশ নিয়ে প্রায় ৩১ বছর ধরে কারাগারে মানবতার জীবনযাপন করছেন। এ ঘটনার খবরে বাংলাদেশি কমিউনিটিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, পাশাপাশি জনমনে নানা প্রশ্নও উঠেছে। জানা গেছে, হিউস্টনের একটি কনভিনিয়েন্স স্টোরে মোহাম্মদ হাসান ও সৈয়দ রাব্বি নামের দুই বাংলাদেশি কাজ করতেন। সেখানে কাজ করার এক পর্যায়ে সৈয়দ রাব্বির হামলায় মোহাম্মদ হাসান হত্যার শিকার হন। ২৮ বছর বয়সী সহকর্মী মোহাম্মদ হাসানকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর সৈয়দ রাব্বানী ১৯৮৮ সাল থেকে কারাগারে আছেন। পরবর্তীতে ১৯৯৪ সালে দায়ের করা রাব্বানীর প্রাথমিক আপিলটি প্রায় ৩০ বছর ধরে বিচারাধীন রয়েছে। জানা যায়, হিউস্টনের হ্যারিস কাউন্টি ডিস্ট্রিক্ট ক্লার্কের অফিস আপিলটি পুনরায় আবিষ্কার করে এবং ২০২২ সালে পর্যালোচনার জন্য ফৌজদারি আপিল আদালতে প্রেরণ করে। পরবর্তীতে ২০২৩ সালের নভেম্বরে টেক্সাসের সর্বোচ্চ ফৌজদারি আদালত মোহাম্মদ হাসানকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে সৈয়দ রাব্বানীকে মৃত্যুদণ্ডের রায় দেন। সৈয়দ রাব্বানী বর্তমানে কারাগারেই আছেন বলে সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে।